এবার পাগলা মসজিদের 10 দানবাক্স থেকে মিলল 29 বস্তা টাকা। গণনা শেষে যার পরিমাণ দাঁড়ায় 8,21,34,304 টাকা। গণনার কাজে এতে অংশ নেয় ব্যাংকের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার পাওয়া গেছে 29 বস্তা টাকা। দিনব্যাপী গণনা শেষে পাওয়া যায় 8,21,34,304 টাকা। শনিবার সকাল 7টা থেকে গণনা শুরু হয়ে সন্ধ্যার আগে শেষ হয় গণনার কাজ। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ব্যাংকের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণনার কাজে অংশ নেয়। সর্বশেষ চলতি 2024 সালের পাগলা মসজিদের 10টি দান বাক্স খোলা হয়েছিল। তখন 3 মাস 26 দিনে 7,22,13,046 টাকা পাওয়া যায়। আমরা কোনো সময় এতগুলো টাকা কোনো সময় দেখি না। ছোটবেলা শুনছি যে অনেক কোটি কোটি টাকা আছে, তো আমাদের শরীরের যে ওজন, এই ওজনের তো টাকার ওজন বেশি এখানে। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এর আগে সকালে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে দানের সিন্দুকগুলো খোলা হয়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকাগুলো গণনার কাজ শুরু হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আছেন সকাল থেকে, আমরাও আছি, সকলে মিলে কিন্তু আমরা একসাথে কাজ করছি। আপনারা দেখেছেন আমাদের নিরাপত্তার বিষয়, আমাদের সকল নিরাপত্তার জন্য যারা নিয়োজিত সকলে আছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান এবং এটা আমাদের শেষ না হওয়া পর্যন্ত এভাবে থাকবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। তখন থেকে জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। এখানে 29 বস্তা টাকা পাওয়া গেছে। আর কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া ছাত্র আছে 155 জন, শিক্ষক 2 জন, আমাদের মাদ্রাসা নুরুল কুরআন হাফিজা মাদ্রাসা 130 জন ছাত্র, আমাদের 36 জন স্টাফ, সেনাবাহিনীর 10 জন, র্যাবের 5 জন, পুলিশের 20 জন, সশস্ত্র আনসার 10 জন, এই মিলিয়ে ব্যাংক কর্মকর্তা কর্মচারী 80 জন, প্রশাসনের 20 জন, এই মিলিয়ে আমাদের টাকা গণনার কাজ শুরু হচ্ছে। আমরা এই টাকা গণনা শেষে রূপালী ব্যাংকে জমা দিব। কমিটির সূত্রে জানা যায় 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প করা হবে। আকর্ষণীয় একটি ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তাও করা হয়ে থাকে। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এছাড়া আমাদের একটু পরিকল্পনা আছে 2টি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়, তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। ধন্যবাদ সবাই। মসজিদে ঠিক কত টাকা জমা আছে ব্যাংকে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।